রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে চলছে ১০ দিনের প্রদর্শনী। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, এই প্রদর্শনী ঘিরে কি আয়োজন রাখা হয়েছে, বিস্তারিত জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মূলত প্রথম আলোর কার্যালয়ে গত ১২ ডিসেম্বর এখানে ধ্বংসলীলা চালানো হয়েছিল। এই ধ্বংসলীলাকে শিল্পকর্মে রূপান্তর করেছে প্রথম আলো এবং শিল্পী, এবং এখানেই কিন্তু আজ সকাল 10টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই প্রদর্শনী শুরু হয়েছে। এবং এখানে কিন্তু অনেকেই এই ধ্বংসাবশেষ দেখতে এসেছেন এবং শিল্পের যে ধ্বংসাবশেষকে রূপ দেওয়া গেছে সেটি কিন্তু দেখতে এসেছেন। এখানে প্রথম আলোর সম্পাদক রয়েছেন। আমরা একটু প্রথম আলোর সম্পাদক মহোদয়ের সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাবো এবং আসলে এই যে ধ্বংসাবশেষকে যে শিল্পের রূপ দেওয়া হলো এবং এটা নিয়ে একটু ওনার একটু মতামত চাটা খাওয়াচ্ছে কিন্তু সবাই। আমরা সরাসরি আছি। একটু যদি বলতেন যে আসলে আজকে আপনাদের যে পুরো আজকের এই আয়োজন, আজকের আয়োজনটা আমরা বিগত বেশ কিছু ধরে ভাবছিলাম যে আমাদের এই ধ্বংসস্তূপ, আমাদের পাঁচতলা ভবন যেখানে পুরোপুরি ভেঙে চলে পুরো শেষ হয়ে গেছে, এখান থেকে আমরা নতুন কিছু শুরু করতে চাই। আমাদের এই বিল্ডিংটা, ভবনটা কি হবে, নতুন করে কি করব, কোথায় যাব ইত্যাদি আমরা অনেক ভাবছি। তো ভাবার আগে ভাবলাম যে এই ভাঙচুর, এই ধ্বংস, এই আগুন, এটাকে স্মৃতিতে রাখা, মনে রাখা, এর থেকে নতুন কিছু আমরা যদি গড়তে চাই, নতুন যে সংবাদপত্রের কথা ভাবি, সংবাদের কথা ভাবি, আমরা বলি সত্য তথ্য, আমরা বলি সত্যই সাহস, তাহলে আমরা এখান থেকে কিভাবে শুরু করতে পারি। সেখানে আমরা শিল্পী মাহবুবের সাথে যোগ করলাম যে এই ধ্বংস, এই আগুন, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা নতুন জীবনের সন্ধান খুঁজে পেতে চাই। তিনি এই পাঁচতলা ভবনটা সকল ধ্বংসস্তূপের মধ্যে থেকে, এবং সেখানে দেখবেন আপনার গাছ, সেখানে দেখলাম যে ফুলের গাছ, তরিতরকারি গাছ, সেখানে আপনার দেখবেন পায়রাও রয়েছে জীবন্ত, যেগুলি ধ্বংসের সময় ছিল না। এই সবই হলো জীবনের প্রতীক। অর্থাৎ ধ্বংস থেকে নতুন করে জীবন, ধ্বংস থেকে নতুন করে প্রথম আলো জেগে উঠছে, ধ্বংস থেকে প্রথম আলো সামনে এগিয়ে যাবে, সংবাদপত্র এগিয়ে যাবে, বাংলাদেশের গণমাধ্যমে এগিয়ে যাবে। এটাই হলো কথা, চিন্তা, ভাবনাটুকু। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম আলোর সম্পাদক মহোদয় বলছিলেন যে আসলে এই ধ্বংসাবশেষকে স্মৃতিতে রাখার জন্যই এই পুরো প্রথম আলোর পাঁচতলা ভবনটিকে কিন্তু শিল্পকর্মের রূপ দেওয়া হয়েছে এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করছেন সেই প্রত্যাশা তিনি করছেন এবং গণমাধ্যমের জন্য সামনে আর কোনো আঘাত না আসে সেটি তিনি প্রত্যাশা করেছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।